হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, আমি সন্ধ্যা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি। তো এটা আমি খুরমা বানাবো। তো একবারে বাজারের মতন হবে, তো খেতে অসাধারণ হবে এই খুরমাটা। তো দেখো, চিনি নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, আর সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে এখন মাখাবো। এই একবারে তেল, লবণ আর চিনিটা একবারে মাখিয়ে দেখো, সব একবারে মাখানো, মানে মুঠ মুঠ পাকানো যাচ্ছে। তখন বুঝবা যে হ্যাঁ, মাখানো হয়ে গেছে। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমার আটাটা মাখানো হয়ে গেল, ময়দাটা। এই দেখো, এরকম ছিঁড়ে ছিঁড়ে দেখতে হবে যে ভিতরে সাদা একটা, মানে একটা পাউরুটির মতন হবে তখন। তো উপরে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এখানে একটা বাটি দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। তো আবারও দেখো, তোমাদের সামনে চলে আসলাম। তো করে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে আর এখানে আমি চিনির রস বানাতে হবে, সেই জন্য জল দিয়ে দিলাম। আর দেখো, 2 কাপ আমি চিনি দেব। তো এখানে চিনি দিয়ে দিলাম, আর এখানে এটাকে আমি এখন খুরমা তৈরি করে নেব। ওদিকে চিনির রসটাও হবে, আর এদিকে আমার তেলটাও গরম হবে। আগে তেলে ভেজে নিতে হবে। তাহলে তো চলো তোমাদেরকে দেখাই। তো এটা বেলে নিচ্ছি, দেখো। এক মাপে বেলে নিতে হবে, দেখো। তো এরকম চাকু দিয়ে এরকম করে কেটে নিবা, সমান সমান করে কেটে নিবা। তো খুরমাটা আমার কাটা তৈরি হয়ে গেছে। এখন দেখো, চিনির রসটা জাল দিচ্ছি। তো চিনির রসটা তৈরি করে খুরমাগুলো ভিজাবো। তো দেখো, এরকম যদি আঠা আঠা হয় তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ, হয়ে গেছে। তো দেখো, খুরমাগুলো আমি ভিজিয়ে দেবো রসের ভিতরে। কিন্তু খুরমা একা বেঁকা হলে কোনো অসুবিধা নাই। তোমরা বেলার সময় যখন লম্বা লেচিটা কাটবা, তখন একা বেঁকা হলেও কোনো অসুবিধা নাই। তো দেখো, আমি একটু লাল লাল করলাম। একটু লাল লাল করলে দেখতে ভালো লাগবে, তাই। তো দেখো, এই দেখো, খুরমা হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে খুরমা বাড়িতে তৈরি করে নিলে। দেখো, একবারে মচমচা হয়ে গেছে। তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারো। দেখো দেখো, কালারটাও কত সুন্দর এসছে। চিনি দিয়ে বানিয়েছি, তাও খুব সুন্দর এসেছে কালারটা। তো দেখো, খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। তো রেসিপিটা এখানেই রাখছি, পরের রেসিপি আবার নিয়ে আসবো তোমাদের।